বাজারে তো এখন তালটা পাওয়াই মনে যায় না, আমি এখনও জানি না। তো আমার ফ্রিজে কিন্তু তাল ছিল, আর আজকে কিন্তু এই তাল দিয়ে এই ভাপা পুলিটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে 1 কাপ তালের পিউরি নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিলাম আর হাফ কাপ দিলাম চিনি। আর এটা বলক না আসা পর্যন্ত আমি একটু জাল দিতে থাকবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এটা কিন্তু চারিদিকে ফুটতে শুরু করেছে। আর এখন কিন্তু আমি এটা চালের গুঁড়া দিয়ে দেবো 1 কাপের মতো। আর আমি এখানে কিন্তু শুকনা চালের গুঁড়া নিয়েছি, আর আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, সমস্যা নাই। আর হাফ কাপ দিয়েছিলাম ময়দা। ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে পুলিটা বানানোর সময় ড্রাই হয়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। আর ময়দাটা দিলে কিন্তু সহজে এটা ভাঙবে না, অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকবে এটা। তারপর এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তো আমি এই যে অল্প অল্প করে ময়দাটা দিয়েছিলাম। এখন এটা শুকনো শুকনো করে আমি নামাবো চুলা থেকে। আর এখন কিন্তু ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য 1 কাপ দিলাম নারকেল কোড়ানো। আর আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, পরিমাণটা কম বেশি আর কি করে নেবেন। তারপর এখানে হাফ কাপ দিলাম চিনি। এটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আর চিনি আর নারকেলটা কিন্তু ভেজে নিয়েছি, তো চুলার জালটা অফ করে দিলাম। এখন এই যে ডোটা একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। তারপর এখন কিন্তু এটা আরেকটা বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। এরকম সফট খামিরটা তৈরি করে নেবেন, যেরকম আমি রুটি বানাই সেরকম হবে। তো পুলির জন্য তৈরি হয়ে গেল এটা খামিরটা। আর এখানে কিন্তু একটা রুটি বানিয়ে নিচ্ছে, আর এখানে পিড়িতে একটু চালের গুঁড়া নিয়ে নিলাম। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আবার বেশি পাতলা করতে গেলে দেখা যাবে যে ভেঙে গেছে মাঝখান দিয়ে, তার জন্য এত পাতলা করা যাবে না। এখন এই যে পুরটা ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি। আর আমরা তো কম বেশি অনেক ধরনের তালের পিঠা খেয়েছিলাম, আর তাল দিয়ে এরকম পুলি পিঠা কিন্তু আমরা অনেকে আবার খাই নাই। তো যারা আমার মতো খান নাই তারা অবশ্যই এই রেসিপি থেকে সহজে বানিয়ে নিতে পারেন এই পিঠাটা। আর সাইড দিয়ে একটু এই যে এরকম করে মুড়ি মেরে দিচ্ছি, ডিজাইন করে নিচ্ছে। আর আমি কিন্তু অতটা সুন্দর ডিজাইন করতে পারি না, তো যেরকম পেরেছি সেরকমই আপনাদের করে দেখালাম। আর এরকমই যে শোন এটা কিন্তু আমার পিঠা তৈরি করার জন্য শোন, এটা ডিজাইন করার জন্য এটা আলাদা কিনা। তো এই শোন দিয়ে একটু এরকম করে ডিজাইন করে দেবেন, তাহলে হয়ে যাবে সুন্দর একটা পিঠার ডিজাইন। তো সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে নিয়েছি আমি। আর এই পিঠাটা কিন্তু অনেক সহজ এবং ঝটপট করে বানানো যায়, আর দেখতেও কিন্তু দেখেন অনেকটা লোভনীয় লাগে। তো আমি একটা স্টিম করার জন্য এখানে একটা পাত্র বসালাম, আর এখানে যে একে একে সবগুলো স্টিম করে নেব। আর এই পিঠাটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়। আর যাদের ফ্রিজে এখনও তালের রস আছে তারা অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন, এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা কিন্তু স্টিম করার পর তো হয়ে গেল। আর এখন এই যে ঠান্ডা হতে দিচ্ছি। তো পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছিল এবং মুখে দিতে মিলে যাবে, এতটা মজার হয়েছিল এই পিঠাটা। তো একটা এখন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরেটা কেমন হলো। আর আপনাদেরকে কি বলবো, অনেক অনেক আমার কাছে ভালো লেগেছিল, কারণ আমি আজকে প্রথমবার এই পিঠাটা বানিয়েছি। তো এখন আমি প্রায় চেষ্টা করব যখনই তালের রস হবে তখন এটা বানাতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।